আমরা এখন এসছি পদং পদং বিচ, ওইদিকে বিচে ঢোকার রাস্তা, আর পিছনে ছিল পার্কিং। তো আমরা পার্কিংয়ে গাড়ি রেখে এবারে ওই বিচের দিকে যাব। বালি ভ্রমণের আগের ভিডিওগুলো দেখে না থাকলে ওপরের কার্ড থেকে দেখে নেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন ঝটপট। বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না, তাহলে নতুন ভিডিও পাবেন। এখানে টিকিট 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। এই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, তো আমাদের নিচে নেমে তারপর আমরা অ্যাকচুয়ালি সমুদ্রে পৌঁছাতে পারবো। সবাই এদিকে একটু তাকাও দেখি। ভিডিও, এই যে সবাই যাচ্ছি এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে। এরকম অ্যাকচুয়ালি দুটো পাথরের মধ্যে দিয়ে আমাদের নামতে হবে, ঠিক আছে? তো দেখা যাক। Couldn't find the entrance to like get That's like the time when you went there the first time. You didn't know that you had. সিঁড়িগুলো খুবই সুন্দর, সিঁড়িগুলো কোনো অসুবিধা নেই, সিঁড়িগুলো নামা যাবে। সুন্দর কেভের মধ্যে দিয়ে আমরা নামছি অ্যাকচুয়ালি। কেভের মধ্যে দিয়ে ভালো লাগছে নামতে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে, সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এই যে রিচড, বেশি সিঁড়ি নয় এবং সিঁড়িগুলো বেটার। এটা সার্ফিং বিচ বোঝা যাচ্ছে, প্রচুর সার্ফার, প্রচুর সার্ফিং এর বোট রয়েছে এখানে, ঠিক আছে? প্রচুর বিদেশি, প্রচুর লোক এখানে জাস্ট বালিতেই শুয়ে রয়েছে। এটা সুন্দর, এটা খুবই সুন্দর, বিচটা খুব ক্লিন ওয়াটার। বিচটা খুব সুন্দর, এখানে ক্লিফ মতো রয়েছে এবং ক্লিফের তলায় আমরা যাচ্ছি এখন।
এই সুন্দর সমুদ্রে দেদার মজা করে ভিডিও ছবি তোলা হলো, আর তার সাথে কোনো রকমে পকেটের পার্সকে বাঁচিয়ে কিছুটা গা ভেজানোও চললো। এরপর আমরা গেলাম একটা সুন্দর বিচ রেস্তোরাঁয় দুপুরের লাঞ্চ করতে। এখানে কি করলাম চলুন দেখে নিই। আমাদের পুরনো ঘোরার জায়গাগুলোর ভিডিও দেখে নিন ওপরের কার্ড থেকে। এসেছিলাম উডুপি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে সুন্দর ভিউ। সামনের সমুদ্রে অনেক রকমের ওয়াটার স্পোর্টস হচ্ছে। সেই ওয়াটার স্পোর্টস এক ধারে চলছে, অন্যদিকে ওপরের আকাশে উড়ে যাচ্ছে সেই প্লেন, যে প্লেনের আসার দৃশ্য আমরা যখন ল্যান্ড করেছিলাম তখন দেখেছিলাম। সেই ভিডিও যদি আপনারা দেখে না থাকেন ওপরের কার্ড থেকে দেখে নেবেন। আর এখানকার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঘুড়ি। এখানকার ঘুড়ি ওড়ানো কেবলমাত্র একটা খেলা নয়, এটা এদের সংস্কৃতি, একটা গভীর যোগ রয়েছে এদের লোকগাথায়। ঘুড়ির বিভিন্ন রকমের ধরন রয়েছে, কোনোটা মাছের আকারের, কোনোটা একটা ড্রাগন বা লম্বা পাখির মতো হয়, কোনোটা আবার পাতার মতো দেখতে। 1979 সালে বালির শানুর এলাকায় পাদাং সৈকতে প্রথম প্রাতিষ্ঠানিক উপায়ে এই ঘুড়ি উৎসবের সূচনা করা হয়। বালির প্রতিটি গ্রামের যুবকরা একত্রিত হয়ে এই বিশাল ঘুড়ি তৈরি করত। এটি ছিল ফসল কাটার পর কৃষকদের আনন্দের এবং সামাজিক মেলবন্ধনের একটা অংশ। প্যারাগ্লাইডিং হচ্ছে। এখন একটা বড় কাইট ওড়াবে এরা, বড় কাইট, সিল্কের তৈরি এই কাইটগুলো। অ্যাকচুয়ালি এটা অদ্ভুত আওয়াজ হচ্ছে কাইট। অদ্ভুত কাইট। বালির কৃষকরা বিশ্বাস করেন ঘুড়ি ওড়ালে দেবতা সন্তুষ্ট হন, আর তিনি খুশি হলে মাঠের ফসল পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়। প্রকৃতি এভাবেই এদের রক্ষা করে। না তো ওরা নিজেরা বানিয়েছে, মানে ওরা বল দিয়ে করছে না, কিন্তু সেটা করছে না। মানে কি অনায়াসে ওড়াচ্ছে এরকম বড় বড় ঘুড়িগুলো, আর একটা হাওয়ার কিরকম আওয়াজ হচ্ছে।
খাওয়ার পর্ব মিটিয়ে ওখান থেকে আমরা ফিরলাম হোটেলের পথে। এই সিলিংটা আমরা দেখেছিলাম ওপরের ফ্লাইট থেকে, বেশ বড়। এই সিলিং দিয়ে আমরা নুসা দুয়াতে প্রবেশ করলাম, আর এখান থেকে আমরা আজকের দিনের ঘোরা সমাপ্ত করলাম। এরপরে আমরা এখানে কিছু দেখেছিলাম লোকাল মার্কেটিং, আর সেই সব করে ফিরে গেলাম হোটেলে। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাতে। ভালো থাকবেন সকলে।